জেবি হাসানের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ফেসবুক আইডিতে কাস্টম ইউআরএল বসাবেন। তো কাস্টম ইউআরএল অনেকেই হয়তো জানেন না, বুঝেন না, তো আমি বুঝিয়ে বলছি। কাস্টম ইউআরএলটা হলো, যেমন ধরুন আপনার ফেসবুক অ্যাকাউন্ট আছে, তো আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম হচ্ছে এমডি হৃদয়। তো দেখা গেছে আপনার অনেক ফ্রেন্ড আছে, হয়তো অনেক আপনার কাছে আছে, আবার কিংবা দূরেও আছে। তো দূরের ফ্রেন্ডগুলা আপনাকে খুঁজে পাচ্ছে না। তো এমডি হৃদয় নামে সার্চ দিলে ওইখানে অনেক হৃদয় নামে আসে, দেখা গেছে আপনি নাই। তো এটা একটা সমস্যা না? তো আপনাদের সুবিধার জন্য আজকের টিউটোরিয়াল। তো কাস্টম ইউআরএলটা হলো, যেমন ধরুন www.facebook.com/হৃদয়24 অথবা 25 তার অধিক। যেমন এটা লিখে সার্চ দিলে অন্য কেউই আসবে না, শুধুমাত্র আপনি ছাড়া। তো খুব সহজে আপনাকে পেয়ে যাবে আপনার ফ্রেন্ড, আপনার পরিচিত যারা আছে। তো চলুন দেখা যাক কিভাবে কাস্টম ইউআরএল বসাবেন। কথা না বাড়িয়ে কাজে চলে যাই। তো প্রথমে আপনার গুগল ক্রমে যাবেন। ক্রমে যাওয়ার পর এখানে এই কর্নারে দেখতে পাচ্ছেন একটা আইকন আছে। তো এই আইকনে ক্লিক করার পরে এখানে দেখবেন রিকোয়েস্ট ডেস্কটপ সাইট। এখানে টিক চিহ্ন দেওয়া থাকবে না, তো আপনারা টিক চিহ্নটা দিয়ে নেবেন। তারপর এই কর্নারে একটা আইকন আছে, এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পরে এখানে সিটিং দেখতে পাচ্ছেন নিচে, তো এই সিটিংয়ে চলে যাবেন। সিটিংয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম, যেমন আমার এটা দেওয়া আছে www.facebook.com/নীরব.নীরব-উর্দু। তো এই নামটা দুইটা হয়ে গেছে। তো আমি আপনাদেরকে কাস্টম ইউআরএল কীভাবে বসাবেন সেটা এখন দেখাবো। তো সাইটে লেখা আছে দেখুন এডিট, তো এডিটে চাপ দিবেন। যেমন ধরুন আমি এই নামটা কেটে দেব, অনেকের হয়তো এই নামটা থাকবে না, তো আমি এখানে দিচ্ছি হাসানুর। তো এখানে কি দেখতে পাচ্ছেন হাসানুর লেখার পরে ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল। তো এটা অ্যাভেলেবেল করতে হলে কিছু অংশ দিতে হবে। যেমন ধরুন আমি 29 দিলাম, দেখা যাক এটা অ্যাভেলেবেল আছে কিনা। হ্যাঁ আছে, দেখুন ইউজার নেম ইজ অ্যাভেলেবেল। তো এটা দেওয়ার পর সেভ চেঞ্জ, এখানে লেখাটা দেখতে পাচ্ছেন সেভ চেঞ্জ। তো এটাতে ক্লিক করবেন। তারপর আপনার এখানে লেখা আছে ফর ইউর সিকিউরিটি ইউর মোস্ট রি-এন্টার ইউর পাসওয়ার্ড টু কন্টিনিউ পাসওয়ার্ড। তো এখানে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দিবেন। তো আমি আমার ফেসবুক পাসওয়ার্ডটা দিচ্ছি। হ্যাঁ, তো তারপর ফেসবুক পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করবেন। তারপর একটু ওয়েট করবেন। হ্যাঁ দেখুন ইউজার নেমটা এখানে সেভ হয়ে গেছে। আপনাকে যদি এইভাবে কেউ লিখে সার্চ দেয় www.facebook.com/hasanur29,
অথবা আপনার ফেসবুক আইডির যে নামটা দিবেন সেই নামটা দিয়ে যদি সার্চ দেয় তাহলে খুব সহজেই আপনাকে খুঁজে পাবে। তো আজ এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। যদি আপনাদের কাস্টম ইউআরএলটা বসাতে যদি কোনো সমস্যা হয় আমার এখানে কমেন্ট করতে পারেন অথবা ভিজিট করতে পারেন আমার ফেসবুক পেজে। তো আমি পেজটা আমার ডেস্কটপে দিয়ে দেব, ওখান থেকে পেজে কমেন্ট করে জানাতে পারবেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।